মেয়েটি বিশ্বের সবচেয়ে ভারী ছোট ছেলে, মাত্র 11 বছর বয়সে, যার ওজন ছিল 190 কেজি। বিশেষজ্ঞদের মতে যদি সে ওজন না কমায় তাহলে হয়তো আর 5 বছরের বেশি বাঁচবে না। বিস্ময়ের বিষয় হলো, সম্পূর্ণ শারীরিক পরীক্ষার পরও ডাক্তাররা তার অতিরিক্ত স্থূলতার কারণ খুঁজে পাননি। আরও অদ্ভুত ব্যাপার হলো, আরজার বাবা মা কখনোই তাকে ওজন কমাতে দেননি, বরং তারা বিশ্বাস করতেন তাদের ছেলে একদম সুস্থ আছে। কিন্তু সত্যিটা কি ছিল? তার নাম আরজা। সে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের একটি ছোট গ্রামে থাকে। জন্মের পর সে একদমই মোটা ছিল না। 5 বছর বয়স পর্যন্ত তার ওজন ছিল একদম স্বাভাবিক। কিন্তু 5 বছর বয়স পার হতেই হঠাৎ সে খাবারের প্রতি অদ্ভুত এক আকর্ষণ দেখাতে শুরু করে। দিনে 4-5 বার খাওয়া, একবারে 2 প্যাকেট নুডলস, এটাই হয়ে গেল তার অভ্যাস। কেউ জানেন না সে সত্যিই ক্ষুধার্ত ছিল নাকি কেবল খেতেই চাইতো। তার বাবা মা কোনো দিনই তাকে খাওয়া থেকে বিরত করেননি। ফলে মাত্র 4 বছরে আরজা 125 কেজি ওজন বাড়িয়ে ফেলে এবং 10 বছর বয়সে পৌঁছে গেল 190 কেজিতে, যা তাকে বিশ্বের সবচেয়ে ভারী শিশুর খেতাব এনে দিল। এই খেতাবের কারণে সে দ্রুতই মিডিয়া এবং টেলিভিশনে বিখ্যাত হয়ে গেল। কিন্তু তার স্বাস্থ্যের অবনতি শুরু হলো দ্রুত গতিতে। মাত্র 5 মিটার হাঁটলেই হাঁপিয়ে যেত। একদিন পতাকা উত্তোলন অনুষ্ঠানের সময় সে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। খবরটি দেশ জুড়ে ছড়িয়ে পড়ে এবং ইন্দোনেশিয়ার একটি বড় হাসপাতাল তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। একদল বিশেষজ্ঞ তার সম্পূর্ণ শারীরিক পরীক্ষা করেন, কিন্তু জিন বা হরমোনে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি। তাই হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় তারা দেশের অন্যতম শ্রেষ্ঠ ওজন নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ গ্রেসের সাহায্য নেবে। গ্রেস এই কেসটি পেয়ে হতবাক হয়ে যান। তিনি জীবনে কখনো এত ভারী কোনো শিশুকে দেখেননি। সত্যিটা জানতে গ্রেস সরাসরি আরজার গ্রামে যান এবং পরিবারের সঙ্গে 2 দিন কাটান। প্রথমে তিনি স্কুলে যান এবং লক্ষ্য করেন যে আরজা তার আকার সত্ত্বেও মানসিকভাবে একদম স্বাভাবিক, বুদ্ধিমান এবং বন্ধুদের সঙ্গে ভালোভাবে মিশতে পারে। কিন্তু যখন তারা বাড়ি ফেরে, গ্রেস তাকে পরীক্ষা করতে চাইলে আরজা রাজি হয় না এবং সরাসরি নিজের ঘরে চলে যায়। দুপুর 12টার সময় তার মা প্রচুর ডিম রান্না করেন, কিন্তু আরজা তা খেতে অস্বীকার করে চিৎকার করতে থাকে। আরও অবাক করা বিষয়, তার বাবা মা এতে রাগ না করে বরং বিভিন্ন উচ্চ ক্যালোরির খাবার দিয়ে তাকে প্রলুব্ধ করতে থাকেন যতক্ষণ না সে রাজি হয়। এই দৃশ্য দেখে গ্রেসের মনে সন্দেহ জাগে, আরজার বাবা মা কি ইচ্ছে করেই তাকে মোটা রাখছেন? তদন্তে জানা গেল পরিবারটি আগে খুব দরিদ্র ছিল, কিন্তু আরজা যখন মোটা হয়ে বিখ্যাত হলো তখন মানুষ ছবি তুলতে আসত, রাজনীতিবিদরা ভোটের জন্য খাবার ও টাকা দিত এবং টেলিভিশন অনুষ্ঠানের দৌলতে তারা বিদেশ ভ্রমণের সুযোগও পেল। অর্থাৎ ছেলের স্থূলতা তাদের আয়ের উৎসে পরিণত হয়েছিল। গ্রেস বুঝতে পারলেন সত্যিকারের কারণটা হলো অতিরিক্ত আদর আর ভুল অভ্যাস। শিশুকালে বাবা মা তাকে যা খেতে চাইতো সবই দিতেন, আর পরে খ্যাতি আর অর্থের লোভে ওজন কমাতে দেননি। গ্রেস তাদের সঙ্গে কঠিনভাবে কথা বলেন এবং বোঝান যে ছেলের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, অচিরেই সে পক্ষাঘাত, ডায়াবেটিস ও স্ট্রোকের ঝুঁকিতে পড়বে এবং অল্প বয়সেই মারা যেতে পারে। অবশেষে বাবা মা তাদের ভুল বুঝতে পারেন এবং গ্রেসের সঙ্গে মিলে ওজন কমানোর পরিকল্পনা শুরু করেন। প্রথমে ডাক্তাররা বাবা মাকে শেখান কিভাবে স্বাস্থ্যকর খাবার রান্না করতে হয়, কিন্তু প্রথম সপ্তাহেই পরিকল্পনা ভেস্তে যায়, কারণ খাবারগুলো স্বাদহীন ছিল আর আরজা সবসময় ক্ষুধার্ত থাকত। ফলে সে দোকান থেকে নাস্তা কিনে খেত আর বাবা মা তাকে না বলতে পারতেন না। গ্রেস বুঝতে পারেন এবার কঠিন কিছু করতে হবে। তিনি পরামর্শ দেন গ্যাস্ট্রিক সার্জারির, যা আরজার পাকস্থলী ছোট করবে এবং তাকে বেশি খাওয়া থেকে বিরত রাখবে। আর পরিবারের আর্থিক অবস্থার কথা ভেবে তিনি এই অস্ত্রোপচারটি বিনামূল্যে করার প্রস্তাব দেন। তবে আরজার মা বাবা প্রথমে রাজি হননি। তারা ভয় পেতেন ছেলেটি অপারেশনে মারা যেতে পারে। কিন্তু হঠাৎ তারা খবর পান আরজার মতোই এক স্থূল শিশু ঘুমের মধ্যেই মারা গেছে। তার মায়ের সঙ্গে কথা বলার পর আরজার বাবা মন পরিবর্তন করেন। পরে গ্রেস তাদের অস্ত্রোপচারটির বিস্তারিত ব্যাখ্যা দেন এবং 3টি সফল উদাহরণ দেখান। অবশেষে আরজার মাও রাজি হয়ে যান। 5 ঘন্টার কঠিন অস্ত্রোপচারের পর তার পাকস্থলীর আকার 70% কমিয়ে দেওয়া হয়। 1 মাস পর তার ওজন 32 কেজি কমে যায়। পরবর্তী 3 বছর কঠোর পরিশ্রম, নিয়মিত খাদ্যাভ্যাস ও ব্যায়ামের মাধ্যমে আরজা 190 কেজি থেকে নেমে আসে মাত্র 80 কেজিতে। এখন সে একদম বদলে গেছে। সুস্থ, হাসিখুশি ও সুন্দর এক তরুণ। বিশ্বের সবচেয়ে মোটা ছেলের খেতাব হারালেও সে ফিরে পেয়েছে স্বপ্নময় একটা জীবন। এখন তার লক্ষ্য কলেজে পড়া এবং একদিন সুখী একজন ট্রেন চালক হওয়া। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করুন। আসুন একসঙ্গে দেখি আরও বড় এক দুনিয়া।